নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আর আমিও তৈরি করে ফেললাম চিকেন মহারানি। মাংসটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, আদা রসুন, লেবুর রস আর জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে ফেললাম। মেয়ে দুষ্টমি করে বলছিল, মা চিকেন মহারানি তৈরি করছো, মহারাজা কবে করবে? আমি বললাম দাঁড়াও দাঁড়াও, আরেকদিন বানাবো। টক দই খুব ভালো করে ফেটে নিলাম। ধনিয়া, জিরা, শুকনা মরিচ, জয়ত্রী, গোলমরিচ, এলাচ, দারচিনি, মিষ্টি জিরা ভালো করে, শাহি জিরা ভালো করে ভেজে আমি ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডারটা এখনও একটু দানা দানা আছে, আর একটু করতে হবে। হাত দিয়ে দেখে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা সম্বার দিয়ে পেঁয়াজ, রসুন, কাজু বাদাম, কাঠবাদাম ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো যখন হয়ে গেল তখন আদা রসুন বাটা আরেকটু দিয়ে দিলাম। দিয়ে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম মাংসতে, সেই মাংসটাও দিয়ে মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে। লবণটা যেহেতু আগেও দেওয়া আছে, খুব কম দিতে হবে। আমি নামানোর আগ দিয়ে আবার একটু লবণ দিব। মাংসটা কষানো হয়ে গেছে মোটামুটি, সে পর্যায়ে আমি টক দইটা দিয়ে দিব। টক দই দেওয়াতে মাংসর কালারটা অন্যরকম এসে গেছে। আমি কিছুটা চিলি ফ্লেক্স আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ আসছে। সবাই বলছে যে মা খুব সুন্দর একটা গন্ধ আসছে, কি রান্না করছো? আমি বললাম চিকেন মহারানি তৈরি করছি তোমাদের জন্য। কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর মাংসটা তেল ছেড়ে আসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমাকে বলছে মা এখানে কোনো মরিচের গুঁড়া দিবা না? আমি বললাম যে না, আমি কেটলিতে জল গরম করে রেখেছিলাম, সামান্য জল দিয়ে দিলাম। মাংসটাও সিদ্ধ হয়ে যাবে মোটামুটি, আর ঝোলটাও পেকে যাবে। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিলি ফ্লেক্স করে রেখেছিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমি রান্নার আগে লবণ দিয়ে মাখিয়েছিলাম, এই জন্য। ঢাকনা দিয়ে 10-12 মিনিটের জন্য লো হিটে ঢেকে দিয়েছিলাম। মাঝখানে উঠিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম যেন গায়ে লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 3-4 মিনিট পরে তেল ছেড়ে আমার মাংসটা তৈরি হয়ে এসেছে। দেখতেও খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে। আমার কাছে মনে হয় গরম ভাত দিয়ে, পোলাও দিয়ে, রুটি, পরোটা দিয়ে, যে কোনো কিছু দিয়েই খেতে এটা খুব ভালো লাগবে। এটা টেস্টটা একটু অন্যরকম আসবে, কারণ দেখতেও একটু অন্যরকম লাগছে। আমি মাংসগুলি সব তুলে ফেললাম। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একবার আপনারা যারা একটু নতুনত্ব খেতে পছন্দ করেন অবশ্যই তৈরি করে ফেলবেন চিকেন মহারানি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।